শুকনা মরিচ করতেছি, আমরা ভর্তা করব। এই কারণে এই যে দেখেন, বাসনা এরকম পুইরা, মানে ফেসবুকে একজনের ভিডিওতে দেখছি পুইরা আমরা ভর্তা বানাই, আসলে কি ওইটা স্বাদ? তাই আজকে টেস্ট করব। আমি অবশ্য তেলে ভেজা নেই। আর এর আগে কিন্তু এই আমরা ভর্তার একটা রেসিপি আপনাদের দেখাইছিলাম, সেটা রেসিপির নাম দিছিলাম ম্যাডাম ফুলি রেসিপি। আর এবার স্লাইড করে নিছি। চলেন যাই আপনাদেরকে দেখাই এই রেসিপিটা, আর আমরা খাওয়াটাও শেয়ার করব। শুকনা মরিচ দিয়ে করতেছি, খুব একটা ইয়া হয় নাই, মসমস হয় নাই, যে ঝাল ঝাল বেশি খাইতে পারি না। সামান্য পরিমাণে লবণ নিলাম। শুকনা মরিচ গুলা পুরোপুরি আর কি করবো না, অত ঝাল খাইতে পারি না আমরা, তাই এইভাবেই রাখছি ইচ্ছা করে, নইলে আর একটু মচমচা করতাম। আর এখন দিচ্ছি হচ্ছে কাসুন্দি দিব এরপরে। আর এখন আমড়াগুলো আমি স্লাইড করে কেটে নিচ্ছি, আম ভর্তার মতন একটা, শুধু খালি সাথে শুকনা মরিচ। আর স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি চিনি, কাসুন্দি দিব একটু পরে। একদম সবুজ সবুজ ভর্তা রেসিপি। আপনারা মরিচ আরো বেশি দিতে পারেন, আমরা সাহস পাই না, ঝাল খাইতে পারুম না। অনেক পাতলা করে কাটছি, এই যে পুরাটাই যে দেখেন স্লাইড করে কাটছি পুরা। আর এখন এখানে একটু লেবু দিতেছি গ্রান বাড়ানোর জন্য, একটু ভিন্নতা না আসলে কি আর স্পেশাল হয়। এখন দিলাম কাসুন্দি। আমার আমরা ভর্তার ফাইনাল লুক দেখেন কত সুন্দর। অনেক মজা হয়েছে, এইভাবে বাসায় ভর্তা বানিয়ে দেখেন। জ্বর ঠান্ডা সবারই কিন্তু ভালো হয়ে যাবে। এখানে কাসুন্দি দেওয়া হয়েছে, ঠান্ডার জন্য উপকারী। আবার হচ্ছে এখানে লেবুর রস দেওয়া হয়েছে, আপনারা শুকনা মরিচটা একটু বেশি অ্যাড করতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার আমরা ভর্তা। আমি আপনাদের একটু দেখাই। আর আমার সাথে মাহিনের আব্বু আছে। ঝাল আর একটু দেওয়া যেত, আমি জানি ঝাল দরকার নেই, সুন্দর হয়েছে। বেশি ঝাল খেলে অ্যাসিডিটি হয়। অনেক মজা, আমের ভর্তার চাইতেও বেশি মজা আমরা ভর্তা যদি ভালো করে বানাইতে পারেন। কত সুন্দর কালার কম্বিনেশন আসছে। এত মজা হয়েছে ভর্তা, ঝাল টক মিষ্টি সব। বাজারে বিক্রি করে না, তার চেয়ে ভালো হয়েছে অনেক ভালো। বাজারে বিক্রি করে ওগুলোর মধ্যে কত ধুলাবালি থাকে, কত স্বাদ হয় না। ওরা স্যাগারিন দেয়, স্যাগারিন দিয়ে ওরা মিষ্টি করে। সেই স্বাদ।